ওইখানে মাছ ওর মধ্যে মাছ ধরে সুজাও কই দেবো না আরে সুজা উঠই দেবো এখানে যে বাস করে বলবো ফাইলে পড়তেছে না না এই জায়গায় কোন এই জায়গায় উঠবো সামনে তো এই সামনে আগে দিয়েছে চল এই আমরা তো ওই মেটে ছিল না এরকম ভাবে দিয়ে দিচ্ছি আমার দ্বারা যদি নগদ টাকা থাকতো ভাই আমি আর সত্যি আর 10 লাখ টাকা থাকতে খাবারের ব্যবসা শুরু করতাম ওই নিয়ে ঘর নিয়ে অত টাকা তো নাই গের করতে গেলি তো ও ব্যবসা করা যাবে না আপনি তো আনবেন ভাগ দিতে হবে তোলে ভালো তো শেয়ারে থাকবার চাইছে লাভ লস নিব দেখা গেল যে বাহি বাজাই গেলি তো গতি কম করা বাহি তো ওই আমরা তো এখন ইজারে বাহি দেবো না কামরুল দে তো কামরুল করছিস তুই কত ভালো ভালো বিটাকে টাহা চালি দেখতেছি আর ধরা দিচ্ছে না এই দোকানের কয়টা আমি মানুষ চিনে লাইছি না সম্পর্ক এবার যদি গাড়ি দিয়ে কই নষ্ট হয়ে যাবে তাও একে কোনো হৃৎপিণ্ড আছে বলে আমার জানা নাই একজনে কয়টা 500 টাকা কইছে কি টাকা দিবি না এত মানুষের কাছে এত টাকা রয়েছে তার আমার আমি চাইতে গেলাম যে আসতে ভালো কথা ওই এটাও হয়ে গেছে তাও 1 বছর হয়ে গেছে সেই টাকা দিবি আমি ওই বল রিক্সের মধ্যে আমি যাবো না ঘের বেড়ি করা আর এই তো আপনার যা বাড়ি হলো যা খেলাম নিজেরা একটু খাওয়া দাওয়া তো যায় কলা তিন বলতে খেয়ে যায় চলে আর যখন 3 লিটার মায়ের মাছ চলে আসতেছে আর খাবারের দোকান দিলে তাহলে মামু টামু যা আছে সব চলে আইব কি না ওই যে মায়ের কথা কইছেন আপনি আর বোনও মনে করেন অবেদারে দুটে আছে মনে হয় ও মায়ের যদি দেখে তাহলে মায়ের পছন্দ লাগবে কারণ সম্পর্ক আছে আমার বিয়ে আবার তো আমার বৌমা করতে আছে না আমার তো বিয়ে নয় এই আত্মীয় আমি দেখছি তো খালি এই মোল্লা থানা কেন যে ডিস্ট্রিক্টে যায় পরিচয় দিলে কিছু না কিছু একটা হয়ে বসে ওতে আমাকে সমস্যা নাই ওতে বাস্তে না মুখে সমস্যা ওরা আগে দুটো ডাইল এটি চিড়ে দুধ কলা এই দিয়ে বিয়ে করে বিরিয়ানি বিয়ে করেছে দেখি আর গোটা থাকলে দুপুরবেলাতে ঘাম খেয়েছে এখন হয় কি ভাই ওই জায়গা আছে ওই মা বাপ কেউ নাই তো শ্বশুর বাড়ি গেলে যত্ন আপনার কি রাখবে আপনার মতো আপনি যেরকম যত্ন মতো খাইছেন তবে যত্ন লাগবে তো খাই হ্যাঁ আমিও তো খাই নাই যদি শ্বশুর বাড়ি বাদ দিন আমি তো 3 গামলা সকালবেলা 3 মানে 1 গামলা দুপুরে 3 গামলা রাত্রি 2 গামলা তাই বুঝ করছি আপনার শালা দুইটা নিচ্ছে শালা দুইটা ছিল নাকি চাইছি তাহলে তো সমস্যা বেশি বলেন কে ভাই আর বসে রয়েছে এই জায়গাতে টানতে টানতে নিয়ে যান দিচ্ছি টানলি এই জায়গা আছে এই জায়গায় এসে টাইম আগে বুঝে
আবার কম আবার কম ওই শীত করতেছে। এটা তো সাইড সামনে একটু। তার নামে না একা সবুর তো নামে আপনার সারা দেশের গাছের নাই না। মেলা ধরে টান দেন না বো মেলা ধরে টান দেন না কিন্তু সকালে এক গাছের ফলে দিচ্ছি না তারপরে না পানিতে নামলে যাতে কিছু না হয় যেটা মানুষ দোকানে বৃষ্টিতে দোকানে আগে বাগানটা উঠেছি বাগানটা জ্বালাচ্ছি কান মান বেড়াই মারছে হ্যাঁ দিয়ে দেয় আমার আমার স্কুল করে গেছে হেলমেট ফিন দেয় তুই মাছ ধরতে হইলে আসছে আসছে তোমার দেখি আগের থেকেই কইছে যে রুবা না না আমার এ না এই জায়গায় বুঝা তো বুঝলো ও দাঁড়া কি ভালো করে গুইজা টাইট করে দাও মাজা বেহা খসরু কি খবর আলাপ সালাপ নাই এর ভিতরে কোনো জাল আছে না ভিতরে আছে ওই জায়গা ছিল তো দিচ্ছি এইবারে দিই হাড়ি হুড়ি সব জায়গা এটিও আরো দিচ্ছে হাড়িতে বাঁধি ফেলবে হাড়ি সবই কাজে করছে এই ফেলে ওহেনটা ধরে আর পুরো ঘুরে তৈরি তুলে আসছে মানে নিজেকে যেটুকু টাকা গাড়ির ভালোবাস করলি আর ওইটা তো এবার আরো প্লাস করে তোমার ফাঁকা রয়ে যাচ্ছে 3 বছর আর এই যে বুঝো দিয়ে এই ফালি তো একটা ফাঁকা বাতায় দিয়ে গাড়ি দিয়ে দিচ্ছি যাই ওই কাছে টাইমে বলছি আসছি না আচ্ছা ভাই শোন ভাই ওদেরকে শাড়ি দিয়ে দেবো খাও ভাই ওদেরকে শাড়ি দিয়ে ইন্ডিয়া করবে
ধানের নিচের গিয়ে ছাপা হয়ে গেছে ছাপা হয়েছে এখন পেড়ি একবার ডুব দিয়ে আমি আসতে মানে ওটা হলো গোসলের সময় আর কি ওই জায়গা যান ওই জায়গা যান ওই জায়গাতে জালটাই নিতেন উঁচু হয়ে যাচ্ছে দাঁড়ে এই দাঁড়ে 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 বড় মাছ বড় মাছ বড় সসেস ডাল খায় সাদা মাছ হ খেতে দেখি ডাল খাইছি একখান সাদা মাছ চিংড়ি মাছেও ডাল খায় হয় 3 মাসে কি খাই রয়েছে আরো তো খালি চলে ছিল আরো তাহলে আমরা কি করতে হবে ডাল সাদা মাছ 3 মাস সব খাই আমি কিন্তু জাল এখন তো নিয়ে আইছি আর জাল আইডিকা নাই না দেখো নেবে টু নেবে টু দাঁড়া চিংড়া স্টার্ট হয়েছে আস্তে আস্তে আগচ্ছেন একবারে ভাই সব নিয়ে আটা দিয়ে নিয়ে বলে ওই জায়গা চলে গেছে একবারে তো ওজন ভাই আটেন গরু ডাকতেছে দে গোবিন্দর গরু এই জায়গায় নিয়ে আসো অনেক অসুবিধা আছে নাকি রসছে নাকি উনি রসছে আবো রসছে নাকি না না আবো উনি রসছে আবো ও রসুন ভাই আবো পাতো কাটাই দিও কায়দায় দিও আবো পাতো একটু কাটাই দিও দুটো তিনটে দিও মোবাইল হবে না আমার খায় না আবো আপনি উপরে যান তুমি আগের উপায় এই যে রসুন ভাই ওটা তো রুয়া হয়ে গেছে গা পানি আছে
আরে ওটা শুকনো না রুবা, এই যে হলো পানি আছে, এই যে রুবা আগে, এই যে পানি হয়ে যাবে। এই পাশে কোর্স দেওয়া লাগবে, এই পাশে। আরে আমি ভাইসে আছি, পরে সাবান লাগবো একখান, এর লাগে আমাদের আগেই কইতাছে উপর উঠবার, আপনি তো বুঝেন না। এই কাদা মাদা লাগলে পরে শরীর ডলতে সাবান লাগবে একখান। আরে না চাচা এই যে সরিষা ক্ষেত, আমাদের সরিষা খেতে অনেক সরিষা হয়েছে। আশা করি কাকু আমার হলো সূর্যমুখী ফুল লাগাইবো, তেল ভাঙাইবো ওটা দিয়ে পরে। আশা করছি এবছর আমরা সরিষা ক্ষেত থেকে 100 মণ সরিষার তেল উৎপাদন করতে সক্ষম হব। এই যে সরিষা অলরেডি দানা ছাইরা দিছে কি? এই প্রজেক্টের মালিকের নাম বলা লাগবে না? ওইটা তো হইলো থেমেল লিখে দিব। প্রজেক্টের মালিক তো মেলা কয়জন, কার কথা কইবার যায় কেরা বেজার হইবার লাগে আমরা চুপ করে রইছি। এক হুজুরে ওয়াজ ঠিক করে দিছি, বুঝছেন? হ্যাঁ, যে সে ওয়াজ করবে, লাইভ চলতেছে কিন্তু কাকা। তা ওয়াজ করবে, হ্যাঁ, এখন যাইয়ে সে ওয়াজ করিছে। ওই সভাপতি যদি সবার নাম কইছে, কিন্তু আমার নাম কই না। পরে হুজুরে আমি ওয়াজ ঠিক করে দিই, সে উঠে আমার নাম প্রশংসা করেছে, অস্থির বানায় লাইছে। আমি কইছি এবার কি হলো? এই যে আমার কাকু এই প্রজেক্টের মালিক, এই যে এতক্ষণ ধরে বক্তব্য দিল। কাকু কিছু কোন, মাছ কি অবস্থা? মাছ এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো, আল্লাহ অনেক বরকত দিছে। আমার ছেলে আহমদ ও খুব খাটিছে, খুব বরকত দিছে আল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। অন্য বছরের চেয়ে খুব অনেক পরিশ্রম করেছে সে। আরেকজনের নাম তো কইলো না কাকু। সে তো গেলে পরিশ্রম করিনি, সে ভালো। না, খালি তো কাজ করছে, কিন্তু আহমদের তো মূল দায়িত্ব। খালেদের যে খরাটা ছিল, খালেদ এই সম্বন্ধে তোমার কোনো মন্তব্য আছে নাকি? খালেদের কোনো মন্তব্য খালি একটু পড়াশোনার জন্য একটু খালিদ আছে, খালিদের কোনো মন্তব্য নাই। খালেদরে নিয়ে মন্তব্য করবো বাকি কাকু। শুনবা না তা? হ্যাঁ কোন চলতেছে তো। ওই হুজুর কাছে কি এখন এই হুজুরের না আমার নাম তো খুব প্রকাশ করতেছে। না আমি ওই বক্তারে পরে কাছে কি হলো, তুমি তো পয়লাই ফেল করলি, কারণ ওই হুজুর আমার নাম বলো, তুমি আমার নাম করলি না। কইছে ভুল হয়ে গেছে, বড় আল্লাহ, তুমি আমার নামে কিরা ধরলি না পড়লি যে। মাছ কিন্তু মেলা মাছ, 50 কেজি হবে এই জায়গায় ইনশাল্লাহ। জালটা নেই, 50 কেজি তো ভালো কথা, 25 কেজি বলে হইব না। কাকু কিছু কন। ক্যামেরা ধরেন না, র‍্যাক দেওয়া হবে। দাগ রেক দেয়া। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি করে আসছি। আমরা আমার ভাইপো শিকদার আহমদ তার প্রজেক্টে হালকা বাতাসে, না আজকে তো লুঙ্গি আকাশে উঠে না। না লুঙ্গি আকাশে, ওই পাশে ধান লাগাইতেছে, খুব একটা সুন্দর পরিবেশ। মাঝে মাঝে সরিষা ক্ষেত, আবার কিছুদিন পরে সূর্যমুখী ফুলের চাষ হবে এখানে। আপনারা সেলফি তোলার জন্য আসবেন। যদি কেউ শস্য ইলিশ খাওয়ার দরকার হয় সেজন্য আমার একটু শস্য নিয়ে যাবে। যাক, আগাম দাওয়াত দিয়ে দেওয়া হইলো আপনাকে। সেলফি তোলার জন্য সবাই আসবেন, বেশি না, মাত্র 50 টাকা টিকিট। জামাই রইগির খাস হয়েছে না,
আর ট্যাংরা মাছই তো নাই, ট্যাংরার লাগিয়ে জাল টানাইলাম, খসরুই লইয়া গেলাম। না, ওই পাশে লোক আছে। একেবারে জামির ভিতরে গুতোটা দিছে মাছে। হেলমেট পিন্দা নাম তো মাছ ধরতে। আমরা উঠে দিয়ে আবার কি আছে উঠতেছেন না, যখন তো কাজ তো করবেন। ভাই তো সবকিছু করলো বেশি। আর আমার এই যে গুঁতো দিল তো গলা, গায়ে খাবে না। আমার পা জাল এই জায়গা এইটি টানতেছে না, এটা আগে দেবেন। এ তো বড় ভাষা। কিন্তু তোমরা একটা রং করলে কি ভাই, শুরু নাই খালি দিন হরি নাই, কিন্তু তোমরা এর সাথে সাথে কোয়া ঠিক হয়েছে কি এটা? হ্যাঁ ওতে কোনো সমস্যা নেই। মুনাজাতে কয়া দিলে হইব। সুরা পড়ছেন তাই কি হয়েছে? মুনাজাত তো আসল। তবে এই মাছের কিন্তু খাবার ভালো হচ্ছে না। ওই যে কামড়দা ধরছে, মাছ চাপ দিলি নরম নরম ভাব। হ্যাঁ, কাহিনী তো সবাই জানে না তো। মনে করেন কি যে আমার দেশে আমরা একটু সবাই একটু বেশি ভালো জানি যে ও ছোটো থাকছি হাড়ি জাতি হাড়ি নেই। আমার খালিদ রেজা ত্যাগ করেছে এ দেখি অবাক কাণ্ড। মানে বোঝে না তো, এ একটু বোঝে না তো। আর খালেদের মনে করে কি নাম না করলেও কোনো সমস্যা নাই। ওই শেষ ভালো যার সব ভালো তার। মানে খালিদ যখন খাইছে দুনিয়ায়, আমার তখন দুধ খায়। হ্যাঁ, ফুল দুধ খায়। 1.5 বছর বয়স হয়, তো খাবে তো 2 বছর। ও রাত্রি ঘুমাই রয়েছে, সকালে উঠে দেখে কি যে খালিদ আগে ও তার অটোমেটিক নিজের বালিশটা বগলরে নিয়ে ওই ঘরেতে মার ঘরে ফাড়ি দিল। হ্যাঁ, বগলরে বালিশটা নিয়ে চলে গেল তো গেল। ও আর মানে কোনো সময় করলো না যে আমি তোর মারে বিরক্ত করলো না, যে মাছ তোরা জানতো রাখছি না নাকি। হ্যাঁ, ও জানতো থাকতো না, ব্যস্ত করে হেলতে হবে। ওই নেটে জ্বালিয়ে দেন। ও আর পরে একদিনও ডিস্টার্ব করি নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই আমাদের গাই দোয়া ছিল, ওই ফিডার কিনলাম। রাত্রি ওই ফিডার দোল নিয়ম নিয়ে খালি ঘুমের ঘরেও পয়সা দিতে হয়। ও মরে গেছে। কটা ফেললে? নিচে পড়ে গেছে, হ্যাঁ, নিচে পড়ে গেছে। কিরম ফেলতিস যদি না আবো 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 শুলা 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 টান দেন, শুলা টান দেন। টান দে, আমি এই মাছ এনে ফেলাইছি দিই। আর একটু সামনে, আর একটু সামনে, পাতিলের তলে, পাতিলের তলে একটা। কালকে রাত্রি বেলায় তো 8টা 10টা আমি এনে ফেলাইতে গেছি। কিন্তু এই জায়গায় এই কামটা হয় ফেলাই দিই, মাছ কিনছিলাম দিই। ওই যে লাফালাফি করে। ও ফুটো কোথা আমার তো ইঞ্জাই চলে গেছিল বালিশটা হয়ে।
হিংসা করে চলে গেছিলাম বালিশটা নইয়ে আমার আদর করতেছে না আপনি সব বাতিরি করতেছেন চলে যাবো। কালকে জাহাজের গল্প শুনতে শুনতে আবার তোমরা হিমসাগরের গল্প শুরু করে দিলা নাকি? আমি মনে হয় যে আমার ওই খসরু তাড়াতাড়ি করো, তোমার মাজা ব্যথা। 3-4 বছর বয়স, মানে 3 বছর 2 বছরের বেশি হয়ে গেছে। তাও আমার মা ওই দুধ ছাড়ানির জন্যই ওই মেলা চেষ্টা মেষ্টা করছে। কোন ওটাই আমি মারিনি, ওই নিজে পানি এনে ধুয়ে ছাড়ায় ধরে খাইছি। এ গোয়া দা ফেইয়া কাঁটি ঢুকে গেল তো মূল আকর্ষণ। আজকের ভিডিও সেই ভাইরাল হইব। মাতিন সাপ আছে না, মাতিন সাপ পাইলট। কালকেও কিন্তু মাছ ধরা থাকে জানেন এ মর্জিন ভাই কোনে কোনে তুমি মাছ নিতে হবে কয়টা? হ্যাঁ কোন তো উঠছো বলে তাড়াতাড়ি ধুইয়া হো। ধুয়ে আসো তাই আর এক কেটা আছে এই ওই গোবিন্দর বাড়ির সামনে, গোবিন্দকে বাড়ির সামনে, গোবিন্দ সমাদদার। আচ্ছা আগে ছিল ও দিয়ে নে একটা বলতি ওকে কেটে হুইটে চলো। আমাদের মাছের করে একটু কালার হেভি সুন্দর করে জিলা মারে। হ্যাঁ সাদা প্রসেস করা নেই ও সাইজের মাছ নেই। উঁচা করো তো দেখি। ও ছোট মাছ এই এই নিতে হবে। নরম বাদ দিয়ে দিবি। একটা ই দেখ আমার 5 কেজির উপরে হবে একটা রুই মাছ। ওইটি কর্নে রাত্রি উঠে দেখ ওই ধানের মধ্যে উঠে রয়েছে, মানে এরকম ফেরেম রয়েছে তলে সব খেয়ে লাগছে না তিন যাবে না আর প্রত্যেক দিন ওটা থাকলে দুটো হয়ে যেত। ও আছে 400 গ্রাম হবে কি 500 গ্রাম হইছে না? এই যে খালি যেটা চাললো এটা না 450 গ্রাম 500 গ্রাম আছে কটা? ওইটা সালা মাছ আমার মাছ আছে সালা মাছ ওই কাটা জমি না ছেড়ে দাও কি ওটা চালা ও বাস না তাইলে খাতে রয়ে যে খাওয়া যায় হয় না ওটা তো দেখতে আই না গিরাস ছেড়ে দেন হ্যাঁ। আর একটু বড় কি তোমার ওইটা পালি আমাকে এরকম গোল্লাটা ছিল তাই চান্দা কেমন শখ লাগে কেমন কাটে পরে দেখি আটা বিক্রি যায় শুনলাই অক্টোপাস খাইছেন কোনদিন? পরে দেখছি কিনা এই খুলনা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রূপসাবের টোলের তলে। এইসব মতো হয়ে দিয়েছে কোনো সার নেই। এই ডাল খাইছো কতদিন? নদীর মাছের ডাল আমরা ডাল খাইছে প্রসেস বাদ দিয়ে ডাল দিয়েছে কয়দিন? এক মাস খাইছে না আপনারা জায়গা যায়নি না না এখন বেশি খাইছে তাই তো কই শ্বশুর রয়েছে এই মুড়া পানি নাই মাইতেছে সব। এটা এই ভেবে ভরে গেল দাম মান দিয়ে তো লাই গেল পানি খালে সারা ছাড়ে দেবে।